কি ব্যাপার? বৃষ্টি পড়ছে। তুমি বসে আছো? নাও, আসো আসো, তাড়াতাড়ি আসো। কোথায় গেছিলি? পায়ের মধ্যে কাদা। ইস, কি অবস্থা! গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, সকাল সকালে এদিকে বসিয়ে দিলাম ভাত। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ডান্ডিয়ালা কড়াই ছিল। মাঝে মাঝে একদিকটা ভেঙে গেছে, তো আমি আর এক দিকটা ভেঙে দিয়েছি। আর এটা কিনে দিয়েছিল আমার শাশুড়ি মা। আর এদিকে গ্যাস ওভেনটা দেখলে এটাও ভেবেছিলাম যে চেঞ্জ করবো এবছর, কিন্তু ভাবলাম না, আরও একটা বছর চালাই, তারপর এটাকে সামনের বছর একটা নতুন কিনবো। আর এদিকে আজকে নিয়ে এসেছিলো মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি লবণ হলুদ আর দিয়েছিলাম টক দই। আর এখানে দেখো রয়েছে কাবলি ছোলা, তো রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে রয়েছে ছোলার, এটা না খুব টাইট হয়ে যায়, মাঝে মাঝে এক হাত দিয়ে খোলা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো কাঁচা ছোলা কাঁচা বাদাম ভিজিয়েছিলাম আগের দিন রাত্রিবেলা, তো খাবো এখন। আর এইদিকে দেখো আরও কিছুটা ছোলা আলাদা করে ভিজিয়েছি, এই ছোলাটা সিদ্ধ করব সন্ধ্যের দিকে। তো যাই হোক বন্ধুরা, চলো। আর এদিকে দেখো এখন সবজি কাটছি। তো মাংসটা আজকে আলু দিয়ে রান্না করব। কখনো আলু ছাড়া করি, আমার আলু ছাড়াটাই বেশি ভালো লাগে মুরগির মাংস। তো আজকে একটু আলু দিয়ে রান্না করছি, যেহেতু অনেকে মিলে আমরা খাবো। আর এদিকে দেখো করেছি পোস্ত দিয়ে পটল। তো পটলটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু পটলের গ্রেভিটা আমার খুব ভালো লাগে খেতে। যাই হোক চলো বন্ধুরা, সব কিছু একটু একটু করে খেতে হয়। আর এদিকে দেখো মাংসটাও প্রায় আমার হয়ে এসছে। তো আমার ছেলে আবার মুরগির মাংসটা একটু বেশি ভালো খায়। আর এই ছোট্ট ছানাটা গাছ থেকে পড়ে গেছিলো আর রাস্তায় বসেছিল, ওকে তো আর একটু হলে কুকুর খেয়ে নিত। তো আমি ওকে ঘরে নিয়ে এসেছি, আপাতত এখন ভয়তে চুপ করে বসে রয়েছে, ঠিক মতন হাঁটতেও পারে না। ওই 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 পড়ে যাচ্ছে। লিকুইড সার্ফ লাগে না? ওয়াশিং মেশিনে? হ্যাঁ, হ্যাঁ। লিকুইড সার্ফের দাম বেশি নাকি একটু? হ্যাঁ, একটু তো বেশি আছে। ওই সব কোম্পানির পাওয়া যায় নাকি? হ্যাঁ, অনেক কোম্পানি আছে। আমরা ওই সেটা ব্যবহার করি, সার্ফ এক্সেল। ওটা সার্ফ এক্সেলের গন্ধটা ভালো। হ্যাঁ, আরো বড় বড় কোথায় পাওয়া যায়। যাচ্ছ? চলো, তোমাকে এবার ছাদে দিয়ে আসি। চলো চলো চলো। তো বন্ধুরা, সমস্ত কিছু আমার রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসটাও আমার হয়ে গেছে, যেটা সবার লাস্টে রান্না করেছিলাম। তো দেখো আলু দিয়ে লাল লাল ঝোল মুরগির মাংস। আর এবার যাব একটু ছাদের দিকে। তো বন্ধুরা দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে। তো এখন তো গরমকাল, তাই এই ফুলগুলো খুব একটা ফুটে না ভালো, কিন্তু যখন শীতকাল হয় তখন যেন অপূর্ব সুন্দর লাগে দেখতে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমাদের বাগানে আঙুর ফল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। প্রথমে ভেবেছিলাম যে আঙুর ফল হচ্ছে না, গাছটা কেটে দেবো। তারপর হঠাৎ করে চোখ পড়লো, 3টে আঙুর ফল দেখো আমাদের গাছটাতে হয়েছে। দেখো বন্ধুরা, একটু বৃষ্টিটা থেমেছিল, তো তারপর আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এইদিকে আমাদের বাড়ি যে কুমড়ো গাছটা আমি লাগিয়েছিলাম, সেটা এখন দেখো মাচা বানাচ্ছি, তো যাতে উপর দিকে কুমড়ো গাছটা উঠাতে পারি, কারণ ছাদের মধ্যে একদম পাতাগুলো পড়ে দেখতে বাজে লাগছিল। আর আমাদের পাশের বাড়ির দাদা আমাকে এটা বানিয়ে দিয়েছে, কারণ আমার দ্বারা এসব করা একদমই সম্ভব না। অনেক কষ্ট করে কুমড়ো গাছটাকে ছাদের দিকে তুলেছিলাম। তো কুমড়ো গাছ ধরতে আমার এমনিতেই ভয় লাগে, কারণ কুমড়ো গাছের গায়ে অনেক আল থাকে। তো যাই হোক বন্ধুরা, একটু একটু করে অনেক গাছই লাগিয়েছি বাড়িতে। আর দেখো না, ওই যে ঘাস তুলেছি কদিন আগে, 1 সপ্তাহ আগে, দেখো তার মধ্যে যে আমাদের বাড়ির কুমড়োগুলো আগের বার যে কুমড়োগুলো হয়েছিল অনেক বড় বড় হয়েছে।